আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কুড। কুড মানে কি? পারতাম। তার মানে আমরা পারতাম অর্থে, কোনো কিছু পারতাম এই অর্থে আমরা কুড ব্যবহার করব। এটার স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ। এই ভি ওয়ান বলতে ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। ভি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে এই পাশে দেখতে পাচ্ছ আই, উই, ইউ, এগুলা হলো সাবজেক্ট। আর এই পাশে যেগুলা দেখতে পাচ্ছ এগুলা ভি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ। আর এখন যদি আমি একটা বাক্য লিখি, যেমন আমি লিখতে পারতাম। হ্যাঁ, আমি কি করতে পারতাম? লিখতে পারতাম। আমি লিখতে পারতাম, মানে কোনো কিছু আগে পারতাম এই অর্থে আমরা কুড ব্যবহার করব। তাহলে এটা কি হবে বলতো? আমি লিখতে পারতাম, তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট আই, সি ও ইউ, আই কুড রাইট। আমি লিখতে পারতাম। এটা কি? অ্যাফার্মেটিভ। আমি লিখতে পারতাম। এটা আমি যদি এখন ইন্টারোগেটিভ করি, যেমন এটা যদি আমি ইন্টারোগেটিভ করি, হ্যাঁ, ইন্টারোগেটিভ, তাহলে কি হবে বলতো? আই নিন ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে বলতো? এই কুডটাই সামনে আসবে। কুডটা কি আসবে? সামনে আসবে। কুড আই রাইট? হ্যাঁ, কুড আই রাইট প্রশ্নবোধক চিহ্ন। আমি কি লিখতে পারতাম? হ্যাঁ, আমি কি লিখতে পারতাম? কুড আই রাইট? আমি কি লিখতে পারতাম? আর যদি নেগেটিভ হয়, আমি লিখতে পারতাম না, তাহলে কি হবে? এটা কিন্তু অ্যাফার্মেটিভ। এটা কি? এ অ্যাফার্মেটিভ। আর এটা নেগেটিভ। এখন এটা কি করবো আমরা? নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ করব। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারতাম না, তাহলে কি হবে? আই কুডেন্ট। আই কুডেন্ট রাইট। আর রাইটি, আই কুডেন্ট রাইট, আমি লিখতে পারতাম না। আমি লিখতে পারতাম না, তাহলে কি হবে? আই কুডেন্ট রাইট, আমি লিখতে পারতাম না। আর এখন আরেকটা বাক্য যদি আমরা লিখি, এটা আমি মিশিয়ে দিচ্ছি। আমরা আমরা কি করতে পারতাম? খেলতে পারতাম। হ্যাঁ, আমরা খেলতে পারতাম, তাহলে কি হবে? অ্যাফার্মেটিভ হবে। সাবজেক্ট কি? উই, তাহলে উই কুড প্লে। আমরা খেলতে পারতাম। কি খেলতে পারতাম? যদি যদি বলা হয় কি খেলতে পারতাম, আমরা ফুটবল খেলতে পারতাম। তো উই কুড প্লে ফুটবল। FOOTBALL। হ্যাঁ, উই কুড প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারতাম। তাহলে ইন্টারোগেটিভ যদি হয়, তাহলে কুডটাই আমরা সামনে নিয়ে আসবো। তাহলে কুড উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলতে পারতাম? হ্যাঁ। এখন এটা যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? উই কুডেন্ট। এনটি অ্যাপোস্ট্রফি দিয়ে টি। উই কুডেন্ট প্লে উই কুডেন্ট প্লে ফুটবল। আমরা ফুটবল খেলতে পারতাম না। এটা যখন ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা করব, তখন কি হবে বলতো? এই যে কুডেন্টটা সামনে আসবে। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, দেখো ইন্টারোগেটিভ প্লাস কি? নেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এই ক্ষেত্রে কি হবে বলতো? COU, এই যে কুডেন্ট উই কুডেন্ট উই প্লে ফুটবল। কুডেন্ট উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলতে পারতাম না? কুডেন্ট উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলতে পারতাম না? হ্যাঁ। এখন আরেকটা বাক্য আমি লিখিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। মোট কথা হলো, আমরা আগে কোনো কিছু পারতাম এই অর্থে আমরা কি ব্যবহার করব? এই কুডটা ব্যবহার করব। হ্যাঁ। আর স্ট্রাকচারটা এটা: সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভি ওয়ান প্লাস বাকি অংশ। যেমন আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, লেখি আমরা, অথবা তুমি, অথবা সে ইংরেজিতে কথা বলতে পারতো। সে ইংরেজিতে সে ইংরেজিতে কথা বলতে পারতো, তাহলে কি হবে বলতো? সে ইংরেজিতে সে, তাহলে কি? তাহলে হি কুড কথা বলার ইংরেজি কি বলতো? স্পিক। হ্যাঁ, হি কুড স্পিক ইন ইংলিশ। হি কুড স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারতো। হ্যাঁ, এটা কি অ্যাফার্মেটিভ। আর যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে কুডটাই আমরা আগে লাগাই দিব।
তাহলে কুড হি স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে পারতো? আর যদি নেগেটিভ হয় তাহলে ওই যে আমরা কুডেন্ট লাগাবো, আমরা কি করব, কুডেন্ট লাগাবো। তাহলে কি, যেমন হি কুডেন্ট, কি লিখবো আমরা, নেগেটিভ, তাহলে কি লিখবো, হি কুডেন্ট স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। আর ইন্টারোগেটিভ নেগেটিভ হলে তাহলে ওই যে কুডেন্টটা আগে আসবে, তাহলে কুডেন্ট হি স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে পারে না। হ্যাঁ, এইভাবে আমরা খুব সহজেই এই কোড দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। আমি আরেকটা বাক্য লিখে দেখিয়ে দিচ্ছি, যেমন তুমি ঘুমাতে পারতে, মানে আগে ঘুমাইতে পারতো কিন্তু এখন মনে হয় পারে না। হ্যাঁ, এই অর্থে দেখো, যেমন তুমি ঘুমাতে পারতে, তাহলে কি হবে বলো তো, কুড ইউ কুড স্লিপ, SLEEP, স্লিপ, তুমি ঘুমাতে পারতে। হ্যাঁ, তাহলে কখন কখন ঘুমাতে পারতে যদি হয়, যেমন রাতে, তুমি রাতে ঘুমাতে পারতে, তাহলে কি ইউ কুড স্লিপ অ্যাট নাইট, NIGHT, হ্যাঁ, অ্যাট নাইট, তুমি রাতে ঘুমাতে পারতে। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে বলতো, এই কুডটাই আমাদের কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে, এই কুডটাই। তাহলে কুড ইউ স্লিপ অ্যাট নাইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, মানে তুমি কি রাত্রে ঘুমাতে পারতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা যখন যখন নেগেটিভ করবে তখন কি হবে বলতো, ওই যে ইউ কুডেন্ট স্লিপ অ্যাট নাইট, তুমি রাতে ঘুমাতে পারতে না, তুমি রাতে ঘুমাতে পারতে না। আর ইন্টারোগেটিভ নেগেটিভ যখন হবে, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ যখন হবে তখন কি হবে, এই যে কুডেন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে ঘুমাতে পারতে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে খুব সহজেই এই কোড দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।